আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় অবরোধের দ্বিতীয় দিনে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে আন্দোলনকারীরা। বেলা 12:30টার দিকে উপজেলা পরিষদ ও থানায় হামলা চালানো হয়। এ সময় মিছিল নিয়ে হামলাকারীরা প্রথমে উপজেলা পরিষদে গিয়ে নির্বাচন অফিস সহ কয়েকটি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ভাঙ্গা থানায় হামলা চালায় এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন সমন্বয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলে নিয়োজিত রয়েছে। এর আগে ভোর থেকে ভাঙ্গার বিভিন্ন পয়েন্টে থাকা অবরোধকারীদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখে আইন শৃঙ্খলা বাহিনী। পরে বেলা 11টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে দুটি পয়েন্টে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে স্থানীয়রা। এদিকে বাগেরহাটে 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের দেয়া 6 দিনের কর্মসূচির চতুর্থ দিনে হরতাল চলছে। হরতালের কারণে জেলার 16টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা। জেলা জুড়ে বন্ধ রয়েছে দোকানপাট, জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলির প্রধান ফটক বন্ধ করে দেওয়ায় অচল অবস্থায় পুরো বাগেরহাট। চট্টগ্রামের দোহাজারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী একই পরিবারের বউ শাশুড়ি সহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 10 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতলা বাঁকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফাতেমা বেগম, তার পুত্রবধূ শামীমা আক্তার এবং মোহাম্মদ শরীফ। নিহতরা অটোরিকশায় দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে চন্দনাইশ পৌরসভার নিজ বাড়িতে ফিরছিলেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। ভোটের মাধ্যমে গণতন্ত্রের পথে উত্তরণে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর দক্ষিণখানে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করতে হবে, এর বাইরে গেলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। প্রত্যেক রাজনৈতিক দলের আলাদা চিন্তা ও দর্শন থাকতে পারে, তা বাস্তবায়নে জনগণের কাছে যেতে হবে। আমির খসরু বলেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরে গেছে তারা ভালো আছে, আর যারা বিভক্তিকর মাধ্যমে বিলম্ব করেছে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষের বহুদিন পরে মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে, যেটা যেই সরকার সংসদ জনগণের দায়বদ্ধ থাকবে, সেটা যত বিলম্বিত হবে দেশ তত বেশি বিপদগ্রস্ত হবে। আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উচ্চ নিম্নকক্ষের ভোটে পিআর পদ্ধতি চালু করা সহ 5 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জামাত ইসলামী। দুপুরে দলের মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। তিনি বলেন, যারা পিআর চায় তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। সরকার দাবি না মানলে সবাইকে নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক। এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি 5 বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই। এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি। আর 2-3 জনের সাক্ষ্য দেওয়ার মাধ্যমে শেষ হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, মামলা প্রমাণের জন্য যথেষ্ট শক্তিশালী ও অকাট্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। আজ রাষ্ট্রপক্ষের 46তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আগামীকাল সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বেলা 11টার পর ট্রাইব্যুনাল 1 এই
সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মাহমুদুর রহমান তার সাক্ষ্যতে জানান, 2008 সালে দিল্লিতে প্রণব মুখার্জি এবং মইনীয় আহমেদের বৈঠকে সিদ্ধান্ত হয় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার। পরে 2008-এর নির্বাচনে মইনীয় এবং ডিজিএফআই মিলে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন। এ সময় তিনি বিডিআর বিদ্রোহ, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন এবং হেফাজতের উত্থান সম্পর্কে বক্তব্য দেন। দাবি করেন শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত হয়েছিল। আওয়ামী লীগ সরকার দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল এবং যুদ্ধাপরাধীদের বিচার ছিল সাজানো নাটক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।